এলাকার মুসলমান ইব্রাহিম নবী এবার আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। সূর্য আমার রব না, চন্দ্র আমার রব না, আমার রব যিনি চন্দ্রকে উদয় করলেন আবার অস্তমিত করালেন, সূর্যকে যিনি উদয় করলেন আবার অস্তমিত করালেন, তিনি আমার রব হবেন। এছাড়া দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মূর্তি আমার রব হতে পারে না। আসল রবের পরিচয় পাওয়ার সাথে সাথে নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেল, এই নমরুদ, মূর্তির পূজা বন্ধ করো, সেজদা দেওয়া বন্ধ করো, এক আল্লাহর গোলামি করো, দুনিয়া ও পরকাল উভয় জগতে কামিয়াব হয়ে যাইবা। এই কথা বলতে দেরি নমরুদ ইব্রাহিম নবীর শত্রুতে পরিণত হইতে দেরি করে না। আরে তোমার বাবা মূর্তি পূজা করে, তুমি নাকি আইসা আবার দাওয়াত দিতেছো যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, এটা কেমনে সম্ভব? ইব্রাহিম, এটা অসম্ভব। খবরদার, আমাদের রবের ব্যাপারে কোনো কথা বলবা না, আমরা যেই ধর্ম পালন করি ব্যাপারে কোনো কথা বলবা না। এই কথা বলতেই ইব্রাহিম নবী তার কাছে শত্রুতে পরিণত হয়ে গেল। আল্লাহর কি কুদরত, আল্লাহ বুঝাবেন। বুঝাবার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে অনেক সময় অনেক উপমা, অনেক উদাহরণ, অনেক অবস্থান আল্লাহ মানুষের সামনে তৈরি করে দেয়। কিন্তু যারা আক্কেল ওয়ালা তারা বুঝে নেয়, যারা বিবেকহীন তারা শত দেখলেও বুঝে না। যেমন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল নবীর মাধ্যমে নবীর কাছে অনেক কিছু বাস্তবে দেখতে চাইলেন, সত্য নবীর প্রমাণ চাইলেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইলেন, হাতের মধ্যে পাথরের টুকরা ছিল, কঙ্কর ছিল, সেগুলো কালেমা পড়লো। এত কিছু করার পরেও আবু জাহেল বলেন তো কালেমা পড়ছিল নি? তকদিরে যদি হেদায়েত না থাকে হাজারো চেষ্টা করলেও হেদায়েত পাওয়া সম্ভব। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের কাছে আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিবা, আমি আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে দিয়ে দাও। আল্লাহর নবী ইব্রাহিম দাওয়াত দিতে শুরু করলেন, বিরোধিতাও বেড়ে গেল। ইব্রাহিম, তোমার বাবা যেহেতু আমার সাথে মূর্তির পূজা করে, তোমার জন্য বড় মায়া হয়, তোমার জন্য বড় মায়া লাগে, মহব্বত লাগে। শুনে নাও ইব্রাহিম, আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারি, আগুনে জ্বালাবো না, পোড়াবো না, তবে শর্ত হলো যদি তুমি ঈমানটা ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বাঁচায় দিব, আগুনে ফালাবো না। ইব্রাহিম নবী কয়, এই নমরুদ, ইব্রাহিমের জীবনের জন্য কোনো মায়া নাই, আগুনের মধ্যে ইব্রাহিম জীবন দিবে কিন্তু ঈমান কখনো দিতে পারে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান ইমানদারের ঈমানের দাম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের ঈমানের দাম 500 টাকা, আবার মাঝে মাঝে 1000 টাকা। কথা ঠিক না? নির্বাচন আসলে ইমানদারের ঈমান দেখা যায়। কারো ঈমান 500 টাকা দাম। সকালবেলা এক ক্যান্ডিডেট আইসা বলছে, মিয়া ভাই ভোটটা আমারে দিবেন, আমি কিন্তু আপনাদের অনেক খেদমত করব, উপকার করব, তাছাড়া আমি তো যোগ্য একজন প্রার্থী, ভোট আমারে না দিয়া কারে দিবেন? ঠিক আছে তোমারই দিন। যাওয়ার সময় হাতের মধ্যে হুজুরগুলোকে মুসাফা করে যেমন হাদিয়া দেয়, এরও একটা 500 টাকার নোট ধরায় দিছে, কয় ভোট কিন্তু আমারে দিবেন। তার মানে 500 টাকা দিয়ে ওরে কিনা ফেলাইস। আবার আরেকজন সন্ধ্যাবেলা আইসা কইছে, কয় আমি কি ভোট পাওয়ার উপযুক্ত না? অবশ্যই। কয় তাই যদি হয় তাহলে ভোট আমারই দিবেন, নেন এটা দিয়ে আপনি চা খাইয়েন, মাঝে মাঝে একটু বাজার গিয়ে পান খাইয়েন। তারে দিল 1000 টাকা। এই সকালে 500 টাকা, বিকালে 1000 টাকা। আমি মাঝে মাঝে বলি এটা যারে মানুষ তো উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আল্লাহ যে ঘোষণা করছেন, কথা তো মিথ্যা নয়। কারণ হলো একটা বকরি, একটা খাসি যদি কেউ কোরবানির সময় জবে করতে চায়, তার মাথাটার দাম 10,000, 15,000, 20,000 টাকা। কিন্তু একজন ওই যে মানুষ নিকৃষ্ট, তাদের মাথার দাম 500 টাকা, আবার কখনো কখনো 1000 টাকায় বিক্রি হয়। কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীর ঈমান তো আর টাকায় বিক্রি হবে না, কারণ নবী তো ঈমান বড় মজবুত। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হে নমরুদ,
যেই প্রস্তাব তুমি আমাকে দিয়েছো এই প্রস্তাবে আমি কখনো রাজি হব না। কারণ হলো আমি ঈমান আনয়ন করেছি আমার প্রভুর সন্তুষ্টির জন্য। আমার জীবন চলে যাবে, আমার প্রভুকে আমি কখনো ধোঁকা দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম নবীকে ধইরা ফালাবে। কেমনে ফালাবে? আগুন এত উত্তপ্ত হলো, কাছেও যাওয়া যায় না। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল, কেমনে ফালাবো? মিস্টার ইবলিস এইসা পরামর্শ দিল, চিন্তার কারণ নাই। এই নমরুদ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য বুদ্ধি নিয়ে হাজির হয়ে গেলাম। কয়েকটা চরক গাছ বানাইয়া এটার মধ্যে বাইদা, তারপরে আপনি তাকে কুফের মধ্যে ফালায়া দেন। ইব্রাহিম নবীকে কুফের মধ্যে ফালানো হলো। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া কয়, নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আগুন খবরদার, আমার পয়গম্বর খলিল ইব্রাহিম তোমার আগুনের মধ্যে পড়ে গেল, ফালায়া দেওয়া হলো। আগুন পোড়াবি তো দূরের কথা, আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। বলে বেশি ঠান্ডাও না যে বেশি শীত লাগবে, বেশি গরম না ঘরমুক্ত হবে, এমন অবস্থায় হয়ে যাও। কয় এক কথায় আল্লাহ আগুনটারে তার জন্য জান্নাতের বাগান বানায়া দিছি। আগুনের মধ্যে হেফাজত কে করেছেন? এলাকার মুসলমান ইব্রাহিম নবী একদিন আর 2 দিন নয়, ওই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল। 40 দিন পরে আবার যখন সশরীরে বের হয়ে চলে আসলো, আসার পরে ইব্রাহিম নবীরে দেখা নমরুদের মেজাজ গরম হয়ে গেল। কিরে ইব্রাহিম, আগে যা ছিলি তার থেকে এখন তারও বেশি সুন্দর দেখা যায়, কি ব্যাপার? আগুন কি তোরে পোড়াইতে পারলো না? কয় আগুন তোর কি ক্ষমতা নাই? আগুন কয় নমরুদ্দা নাইমা দেখ, পারি কি পারি না, নামতে দেরি পুইরা কাবাব বানাইতে দেরি করব না। আগুনের কোনো স্পেশাল ক্ষমতা আসেনি, কথা কয় না? ক্ষমতা কার? আল্লাহ যদি আগুনকে হুকুম না দেয়, আগুন তো দূরের কথা, কারো কোনো ক্ষমতা আছে যে তার শরীরের একটা পশমকে আগুনে জ্বালাই দিবে? কারণ সমস্ত মাখলুক আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে, শুধুমাত্র মানুষ আল্লাহর গোলামির বাহিরে। কথা ঠিক কিনা বলেন? এলাকার মুসলমান ইব্রাহিম নবীর অবস্থা দেখে নমরুদের মাথা গরম। তোমার আল্লাহ কি কামটা করলো? কয় হ্যাঁ, আমার আল্লাহ, আমি আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলাম, আল্লাহ আমার আসানের ফয়সালা করে দিল। এই কথা বলার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করলেন। ইব্রাহিম নবী প্রথম পরীক্ষায় পাস করে ফেলল। দ্বিতীয় পরীক্ষায় ইব্রাহিম কোনো সন্তানাদি আসেনি? কয় না। কয় তাহলে সন্তানাদি নাই তো আল্লাহর কাছে ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আল্লাহ নবীর জন্য দোয়া কবুল করে নিলেন। সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, ও পয়গম্বর, এমন বেনজির বেমিসাল সন্তান আমি আল্লাহ আপনাকে দান করব, যেই সন্তানের মতো সন্তান দুনিয়াতে আর কেউ হবে না। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে যেই সময় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, মুফাসসিরিনে কেরাম বলে তার বয়স ছিল 86 কিংবা 90 বছর। আল্লাহ যদি চায় তো বুড়া বয়সেও বাবা বানাইতে পারে কি পারে না? এই দেওয়ার মালিক কে? এলাকার মুসলমান, আমাদের সমাজে এমন এমন মানুষ আছে 10 বছর হইল বিয়া করলো, সন্তান নাই। ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের পানি পড়া খাইলো, তারপর কোনো খবর নাই। এরপরে বেচারা কি করবে? মাজারে গিয়া মান্নত করে, বাবা তোমার দরবারে ছাগল দিলাম, ভেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম, কিছু চাই না, শুধু একটা সন্তান দিয়া দাও। আপনারা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, সন্তান দেওয়ার মালিক মাজার ওয়ালা না আল্লাহ। চাইবেন কার কাছে? এবার ইব্রাহিম নবী সন্তান পেয়ে গেল, বড় খুশি হয়ে গেল। আল্লাহ, এই যে সন্তান আমার জন্য বড় নিয়ামত,
এই সন্তান আমি মরার পরে আমার জানাজা দিবে, এই সন্তান দিনের দাওয়াত দিবে, কালেমার একজন দায়ী হবে, দিনের বড় দায়ী ইলাল্লাহ হয়ে যাবে। এই কথা বলে ইব্রাহিম নবী সন্তুষ্ট হয়ে গেলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এই পরীক্ষা দিলেন, এরপরে সন্তানের উপরে পরীক্ষাও দিয়া দিলেন। এরে ইব্রাহিম, এই যে সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দাও। ঘটনা লম্বা, সেদিকে যাব না। ইব্রাহিম নবী সন্তান আল্লাহর জন্য সুপর্দ করে দিলেন। সেই পরীক্ষায় ইব্রাহিম নবী পাস করে ফেললেন। এবার আল্লাহ তার সম্পদের উপরে পরীক্ষা দিলেন। এত সম্পদ, এত সম্পদ, অনেক গরু ছাগল ভেড়া বকরি, অনেক জায়গা জমিনের মালিক আল্লাহ তারে বানায় দিলেন। হঠাৎ করে একদিন এক ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ তোমার ইব্রাহিমের অবস্থায় প্রমাণ হয় তোমার থেকে তিনি সন্তানকে বেশি মহব্বত করে। কয় না, ইব্রাহিম আমাকে মহব্বত বেশি করে। কয় আল্লাহ আমার মনে হয় সম্পদের থেকে এই যে তোমার থেকে সম্পদকে বেশি মহব্বত করে। কয় না, এটা কখনোই সম্ভব নয়। কয় যদি পরীক্ষা করতে মনে চায় তো পরীক্ষা করে দেখতে পারো। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দরওয়াজার সামনে আইসা খুব সুন্দর করে মনোযোগ দিয়া বইসা বইসা আল্লাহর নামের গানগুলা শোনায়া দিতেছে। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন তো এই নামগুলো কার? এবার ইব্রাহিম নবী বাড়িতে বৈশা শুনলেন, কি সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, কে এত সুন্দর করে আমার মালিকের নামগুলো স্মরণ করে। পাগলের মতো হইয়া দৌড় মারল। ইব্রাহিম নবী যাইয়া দেখতেছেন একজন আগন্তুক আইসা বইসা বইসা আল্লাহর নামের গানগুলা সুন্দর করে শুনাইতেছে। এরে আল্লাহর বান্দা, কি পরিচয়, কোথা থেকে আসছো, তুমি কি পারবানি আল্লাহর নামের গানগুলা আমার আর একবার শুনাইতে? কয় শুনাইতে পারি, শরত আছে, বিনিময় দিতে হবে। বিনিময় যদি দাও একবার কেন 1000 বার আমি শুনাইতে পারবো। আর যদি বিনিময় না দাও আমার জবান দিয়া আর একটা বারের জন্য তোমারে আমার মালিকের নাম শোনাবো না। একবার একটু বইলা একটু মজা লাগায় দিছে। দেখবেন ক্যানভাসার যারা, ক্যানভাসাররা প্রথম যখন একা একা লেকচার শুরু করে, লেকচার একা একা শুরু কইরা এরপরে তার যে প্রোডাক্ট যেটা নিয়ে আসে এটার মানগত গুণগত বিষয়গুলো সুন্দর করে আলোচনা করে। এরপর কয় এখন একটু করে আপনাকে খাওয়াই দেবো, দেখবেন খাওয়ানোর সাথে সাথে আপনার মোটামুটি যেই যেই সমস্যার কথা বলে এগুলি দেখবেন অনেকটা কমে গেছে। একটু একটু খাওয়াইয়া তার মানে জিহ্বা একটু স্বাদ লাগায় দেয়, একটু লোভ লাগায় দেয়। এরপরে লেকচার আবার শুরু করে। শুরু কইরা কয় যে এই ফাইলটার দাম 100 টাকা, আমি কোম্পানির প্রচার সাথে এটাকে আপনাদেরকে দেব 50 টাকা, কে কে নেবেন হাত তুলেন। এরপরে সবাই নেওয়া শুরু করে। ইব্রাহিম নবীর সাথে ফেরেশতা এরকম লোভ লাগায়া দিল। শুনবা? হ্যাঁ শুনবো, টাকা দিতে হবে, সম্পদ দিতে হবে, বিনিময় ছাড়া আমার মালিকের নাম আর একটা বারের জন্য তোমারে শোনাবো। ইব্রাহিম নবী এমন নবী, আরে সম্পদ দিয়া কি করব, মালিকের নাম শুনতে আমার কাছে এত ভালো লাগে, বিশেষ করে তোমার কণ্ঠের মধ্যে কি যেন জাদু আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। দেখবেন যার সাথে যার সম্পর্ক ভালো তার কথা, তার প্রশংসা শুনতে তার কাছে বেশি ভালো লাগে। কথা ঠিক কিনা ভাই? এবার ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আগন্তক, এই যে মাঠের মধ্যে সব বকরিগুলা দেখো, এই মাঠের মধ্যে উটগুলা দেখতেছো, গরুগুলা দেখতেছো, দুম্বাগুলা দেখতেছো, বেড়াগুলা দেখতেছো, এগুলির মালিক এককভাবে আমি আল্লাহ, আমাকে এগুলোর মালিক বানায়া দিছে।
তুমি যদি চাও আমার উটের পাল নিয়ে যেতে পারো, কোনো আপত্তি নাই, তবু আমার মালিকের নামটা একবার শোনাও। আবার সুন্দর করে মালিকের নাম শুনাইলো। ইব্রাহিম নবীর দিলের ভিতরে মায়া আরো বেড়ে গেল, আকর্ষণ বেড়ে গেল। আবার শোনাও, আবার শুনাইলো। কয় কি দিবা? কয় উটের পাল দিয়া দিলাম, এবার গরুর পাল দিয়া দিলাম। কয় আবার শোনাও। কয় এখন কি দিবা? এক কথায় দিতে দিতে সমস্ত সম্পদ তাকে তার নামে দিয়া দিল। এবার ইব্রাহিম নবী কয় আবার একটু শুনাইবানি। ওই আল্লাহর বান্দা আগন্তুক বলতেছে এখন কি দিবা? কয় এখন তো আর দেওয়ার মতো কিছুই নাই, এতদিন সম্পদের মালিক ছিলাম আমি, আমার অধীনে অনেক গোলাম ছিল কাজ করার জন্য, এখন মালিক হইছো তুমি, এখন আমি কাজ করার জন্য তোমার গোলাম হয়ে যাব, তবু আমার মালিকের নামটা আর একটা বার শোনাও। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও খলিল, হাবিব ও খলিল আমার, ও আমার বন্ধু, ও ইব্রাহিম আলাইহিস সালাম, সম্পদ আপনার থেকে গেল, সব আপনার থেকে গেল, চিন্তার কোনো কারণ নাই। আমি ফেরেশতা পাঠাইছি ঈমান পরীক্ষার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আমি আপনার পরীক্ষা নিয়েছি, আপনি পরীক্ষায় সফল হয়েছেন। আল্লাহ কয় এই পরীক্ষায় আপনি সফল হলেন। ধাপে ধাপে যতগুলি পরীক্ষা নিয়েছে সমস্ত পরীক্ষায় নবী ইব্রাহিম সফল হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ইব্রাহিম, এবার আল্লাহ আমি আল্লাহ আপনাকে একটা দায়িত্ব দিব। কিসের দায়িত্ব দিবেন? কয় এই যে হজ বাইতুল্লাহ গিয়া করি, এই হজের এমডি আমি আল্লাহ আপনারে বানায় দিব। কয় কেমনে বানাইবেন? কয় এটার জন্য 3টা কাজ আপনাকে করতে হবে। কি কাজ করতে হবে? 1 নম্বরে আপনাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, 2 নম্বরে আপনাকে জারুদারগিরির কাজ করতে হবে, 3 নম্বর আপনাকে মুয়াজ্জিন হইয়া আযান দিতে হবে। 3টা কাজ আল্লাহ দিলেন। এবার আপনারা বলেন এই যে 3টা কাজ, মুয়াজ্জিনের কাজ, ঝাড়ুদারগিরির কাজ, রাজমিস্ত্রির কাজ কি সমাজের উচ্চ লেভেলের মানুষ করে না নিম্ন শ্রেণীর মানুষ করে? কথা কন। মসজিদের মুয়াজ্জিনের 4 আনার দামও নাই মুসল্লির কাছে। কথা কন। হুজুরের দাম নাই, কারণ ওই 5,000 টাকা বেতন দিয়া মনে করছে যে হুজুরে কামলা খাটাইতেছে। এরকম মানুষ আছে না নাই? ও ভাই মিথ্যা কথা বলতেছি নাকি? মুয়াজ্জিন এটারে তো মানুষই মনে করে না, খাদেম থাকলে এটারে তো একেবারে চাকরের মতো মনে করে। কথা ঠিক না? অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করছে। কোথার? বলে বাইতুল্লাহ নির্মাণের কাজ আল্লাহ তারে দিয়া করাইছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 1 নম্বর কাজ রাজমিস্ত্রির কাজ। বাবার ছেলে মিলা ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ বেটা দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। পাথর কাইটা কাইটা বাইতুল্লাহ নির্মাণ করলেন, কমপ্লিট হয়ে গেল। 1 কাজ হয়ে গেল। 2 নম্বর ইব্রাহিম ওই যে বাইতুল্লাহ বানাইছো, এই বাইতুল্লাহর ঝাড়ুদারগিরির কাজ করো, পরিষ্কার কাজ করো, সাফাইয়ের কাজ করো। আল্লাহ কয় তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম নবীর দ্বারা বাইতুল্লাহ পরিষ্কার করাইলেন তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণের কাজ করলেন, ঝাড়ুদারগিরির কাজ করলেন। এরপরে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আযান দাও, মুয়াজ্জিন হইয়া তুমি মানুষগুলারে আহ্বান করো এই ঘরে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার আযান কে শুনবে? এই এলাকার মধ্যে মানুষের কোনো খবর নাই। আল্লাহ কয় ইব্রাহিম নবী চিন্তার কারণ নাই, আযান আপনি দিবেন, প্রত্যেকের কানের মধ্যে আযানের শব্দ পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম নবী
পাহাড়ের চূড়ায় উঠা কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, হে দুনিয়াবাসী আসো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘর বানাইছে, বাইতুল্লাহ বানাইছে, আসো এটার ইবাদত করো, আল্লাহ তোমাদের ইবাদতের জন্য বানাইছে। নবী কয়, শোনো উম্মত, ওই যে ইব্রাহিম নবী আযান দিয়েছিল বাইতুল্লাহর কাছে বৈশা, মক্কা মদিনায় বৈশা, সেই আযানের শব্দটা শুধু আরব আমিরাতের মানুষ শুনছে বিষয়টা এমন নয়, পৃথিবীর আনাসে কানাসে যত জীবিত মানুষ ছিল আল্লাহ প্রত্যেকের কানের মধ্যে ইব্রাহিম নবীর আযানের শব্দটা পৌঁছায় দিচ্ছে। শুধু এখানেই নয়, নবী বলেন, শোনো তাহলে, আমরা ওই দিন দুনিয়ায় কেউ আসছিলাম? কথা বলেন, আমরা কোথায় ছিলাম? ফি আলমি আরওয়াহ, রূহের জগতের বাসিন্দা ছিলাম। আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আযানের শব্দটা রূহের জগতে যত মাখলুক ছিল, যত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন কি নবী বলেন ওই দিন যে ওই নবীর আযান শুনে একবার লাব্বাইক বলেছে, আল্লাহ তারে দিয়া জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দিবেন। যে দুইবার বলেছে, আল্লাহ তারে দিয়া বাইতুল্লাহ দুইবার তাওয়াফ করাবেন। এক কথায় যে একাধিকবার বলেছেন, আল্লাহ তারে বাইতুল্লাহ একাধিকবার নেবেন। আল্লাহ আমাদেরকেও কবুল করুক, সকলে পড়ে না। এলাকার মুসলমান, ইব্রাহিম নবীর ইমানের দাম আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। আমাদের যদি এমন পরীক্ষা হইতো, আমার মনে হয় আমাদের ইমান টিকা রাখাটাই বড় দুষ্কর হয়ে যেত। কথা ঠিক কি না? আগুন তো দূরের কথা, টাকার কাছেই তো ইমান বিক্রি হয়ে যায়। এলাকার মুসলমান, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, পরীক্ষা করার জন্য মাঝে মাঝে সম্পদের উপরে বিপদ দিবে কি দিবে না। সম্পদ আল্লাহ আবার নিজে আল্লাহর কাছে দান করার জন্য বলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের 5 গুণের মধ্যে সর্বশেষ গুণ হলো মুমিন আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এলাকার মুসলমান, ও স্কয়ার মাস্টার বাড়ির এলাকার মুসলমান শুনেন, ইব্রাহিম নবীকে আল্লাহ সম্পদ দিলেন, আবার সম্পদ নিয়ে নিলেন, আবার তারে আল্লাহ ফিরিয়ে দিলেন, বরকতময় করে দিল। সম্পদের জন্য মায়া করে নাই, মায়া হয়েছে আল্লাহর জন্য। হাসরের ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবেন, এই সম্পদওয়ালা, আমি তোর কাছে খাবার চাইছিলাম, দাও নাই। আমি তোর কাছে বস্ত্র চাইছিলাম, দেও নাই। আমি তোর কাছে চিকিৎসার জন্য সাহায্য চাইছিলাম, দেও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন হয় না, আপনি কেন এগুলা চাইছিলেন? কয়, আমার নিজের জন্য না, অভাবীর জন্য চাইছিলাম, তারে যদি দিতা আমারে দেওয়া হয়ে যেত। ও আল্লাহর বান্দারা, আজ সম্পদ আল্লাহ অনেক মানুষকে দিয়েছেন, সম্পদের মালিক আল্লাহ অনেককে বানাইছে। অনেকের মা বাবা সম্পদ আপনার আমার জন্য রেখে গেল, বাবা কবরে শুয়ে আছে, কত বছর পার হয়ে গেল, একটাবার বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ সন্তানের হয় না, একটাবার বাবার জন্য দোয়া করার সুযোগ সন্তানের হয় না। আমার আগে হুজুর বয়ান করছিলেন, ওই যে সাদকায়ে জারিয়া, নেককার দোয়াকারী সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারেন, এটাই হবে কিয়ামতের আগ পর্যন্ত আপনার একটা সওয়াবের দরওয়াজা।